Hello everyone, welcome to our page DC Circuit Shikon Lecture 2 Basic of Circuit। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিরিজ সার্কিট। হয়তো অনেকের এটি কাঙ্ক্ষিত একটি বিষয় হতে পারে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে জানতে হবে সার্কিট বা বর্তনী। সার্কিট বা বর্তনী হচ্ছে ইলেকট্রনকে সার্কিট হলো একটি আবদ্ধ পথ যার মধ্য দিয়ে ইলেকট্রন এক বিন্দু হতে আরেক বিন্দুতে প্রবাহিত হয়। অর্থাৎ ইলেকট্রন পজিটিভ প্রান্ত হতে যখন নেগেটিভ প্রান্তে প্রবাহিত হতে পারবে তখন তাকে আমরা সার্কিট বলব। আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি যেখানে ভোল্টেজ সোর্স, তিনটি রেজিস্টর সংযোগ করা আছে। এটি আমরা দেখলে বুঝতে পারি যে এখানে কারেন্ট পজিটিভ প্রান্ত হতে, সোর্সের পজিটিভ প্রান্ত হতে রেজিস্টর তিনটির মধ্য দিয়ে নেগেটিভ প্রান্তে প্রবাহিত হতে পারে। তাহলে এটি একটি সার্কিট। এখন জানবো সিরিজ সার্কিট কি। সিরিজ সার্কিট হচ্ছে যে সার্কিটের একটি মাত্র পথ আছে যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে সিরিজ সার্কিট বলে। চিত্রে আমরা যদি দেখি এখানে ভোল্টেজ সোর্স হতে কারেন্ট শুধুমাত্র একটি পথ হয়ে R1, R2, R3 হয়ে নেগেটিভ প্রান্তে আসতে পারবে, তাহলে এটি একটি সিরিজ সার্কিট। আসলে যখন সার্কিটে কারেন্টই প্রবাহিত হয় তাহলে আসলে কারেন্ট কি? কারেন্ট একক সময়ে সার্কিটে ইলেকট্রন প্রবাহ হওয়ার হারকে কারেন্ট বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ইলেকট্রন সার্কিটে প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। এখানে I1, I2, I3, R1, R2, R3 এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, যা টোটাল কারেন্ট হচ্ছে I2। এখন ভোল্টেজ, যখন কারেন্ট প্রবাহিত হবে আমরা কারেন্টকে প্রবাহ করার জন্য অবশ্যই একটা চাপ বা বলের প্রয়োজন হয়। তাহলে ভোল্টেজ হচ্ছে বৈদ্যুতিক পরিবাহীর পরমাণুগুলো ঋণাত্মক কণিকা বা ইলেকট্রন সমূহকে স্থানান্তরিত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় তাকেই ভোল্টেজ বলে। অর্থাৎ কারেন্টকে প্রবাহ করার জন্য যে বল বা চাপ প্রয়োগ করা হয় সেই বল বা চাপকে ভোল্টেজ বলে। চিত্রে V1, V2, V3 রেজিস্টর তিনটির মধ্যে অনুভূত ভোল্টেজ, যার টোটাল ভোল্টেজ VT। এখন জানবো রেজিস্ট্যান্স কি। রেজিস্ট্যান্স মিন রোধ। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধা প্রদানকারী আচরণকে রেজিস্ট্যান্স বলে। সিরিজ সার্কিট, আমরা ইতিপূর্বে জেনেছি যে সার্কিটের একটি মাত্র পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাকে সিরিজ সার্কিট বলে। চিত্রে দেখতেছি একটি ব্যাটারি ভোল্টেজ সোর্স হতে একটি মাত্র পথ দিয়ে কারেন্ট R1, R2, R3 হয়ে নেগেটিভ প্রান্তে চলে আসে, তাহলে এটি একটি সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল কারেন্ট I2 ইকুয়াল I1 অথবা I2 অথবা I3, অর্থাৎ টোটাল কারেন্টের সমান কারেন্ট I1 অথবা I2 অথবা I3 এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নেগেটিভ প্রান্তে আসবে। এবারে আসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ। সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল ভোল্টেজ VT। এই টোটাল ভোল্টেজ VT V1 যোগ V2 যোগ V3, অর্থাৎ V1 যোগ V2 যোগ V3 এর যোগফলের সমান হবে টোটাল ভোল্টেজ VT। কারণ এই সার্কিটে একটি মাত্র পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, সে কারণেই টোটাল ভোল্টেজ রেজিস্টর সমূহের ভোল্টেজের যোগফলের সমান। এবারে আসি রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স RT। টোটাল রেজিস্ট্যান্স RT ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ R1 এর রেজিস্টর যোগ R2 এর রেজিস্টর যোগ R3 এর রেজিস্টর এর যোগফল হবে টোটাল রেজিস্ট্যান্স। আর এখানে আমরা একটা ওহমস ল দেখতে পাচ্ছি
এটি আমাদের পরবর্তীতে ম্যাথের কাজে লাগবে। ওহমস ল হচ্ছে V = IR। সাম পিকচার অফ প্র্যাকটিক্যাল, অর্থাৎ কিছু আমরা প্র্যাকটিক্যাল ছবি দেখব যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল কাজের পিকচার। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বশেষ আমাদের এই শিক্ষণীয় বিষয়গুলোকে প্র্যাকটিক্যাল রূপে রূপদান করা, বাস্তব জীবনে এগুলোকে কাজে লাগানো। তো আমরা প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছি, মেইন বোর্ড অফ অনলাইন ইপিএস। এটি একটি 20 KB অনলাইন ইপিএস এর মেইন বোর্ড, যাকে আমরা মাদার বোর্ড বলি। 2 নম্বর আরেকটি ছবি দেখতে পাচ্ছি, যেটি একটি 3 KB অনলাইন ইপিএস এর মেইন বোর্ড। এটি 3 KB অনলাইন ইপিএস এর মাদার বোর্ড। এবারে একটি ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি অনলাইন ইপিএস এর ডিসপ্লে বোর্ড। আসলে অনলাইন ইপিএস হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই, যা নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার সরবরাহ করে থাকে, যা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং সেন্সিটিভ কিছু ডিভাইস আছে, যে ডিভাইসগুলোর জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পাওয়ার সরবরাহের ডিভাইস। তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অথবা শেয়ার দেবেন। থ্যাংক ইউ।